হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অঙ্কনী টিউটোরিয়াল। আজকের আলোচনার টপিক হলো প্রসেসিং রাইটিং বা প্রিপারেশন রাইটিং, যেটা ক্লাস 5 থেকে ক্লাস 10-এর ইংলিশ গ্রামারের সিলেবাসে রয়েছে। বাংলায় খুব সহজে নিজেদের বোঝার মতো করে আজকের আমরা প্রসেসিং রাইটিংয়ের নিয়মগুলোকে আগে বুঝে নেব। চলো তাহলে শুরু করা যাক। সবার প্রথমে বলি প্রসেসিং রাইটিং কথার মানে কি। প্রসেসিং রাইটিং কথার মানে হলো কোনো কিছু বানানোর পদ্ধতি। সেটা ভাত বানানো হতে পারে, চাউমিন বানানো হতে পারে, স্কুল ম্যাগাজিন তৈরি হতে পারে, বিল্ডিং তৈরি হতে পারে। যে কোনো কিছু তৈরি করা বা বানানোর পদ্ধতিকে বলা হয় প্রসেসিং। আর সেই পুরো পদ্ধতিটা যখন তুমি লিখছো, বর্ণনা করছো, সেটাই হয়ে যাচ্ছে রাইটিং। তাহলে প্রসেসিং রাইটিং। প্রসেসিং রাইটিং করতে গেলে কয়েকটা সহজ নিয়ম মাথায় রাখতে হবে। সেই নিয়মগুলো কম সময়ের মধ্যে তোমাদের সামনে আনতে চাইছিলাম বলেই আমি আগের থেকে পয়েন্টসগুলোকে একটা জায়গায় লিখে রেখেছি। তোমাদেরও সুবিধে হবে যদি তোমরা এই পয়েন্টসগুলো তোমরা তোমাদের কোনো খাতার মধ্যে ভালো করে কপি করে রাখো। আর নেক্সট ভিডিওগুলোতে যখন আমি প্রসেসিং রাইটিং করে দেখাবো তখন নিয়মের খাতাটা তোমাদের পাশে খুলে রাখবে। তাহলে প্রয়োজনে তোমরা নিয়মের সাথে কিভাবে আমি প্রসেসিংটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি সেটা মিলিয়ে মিলিয়ে দেখলে তোমাদের বুঝতে আরো সুবিধে হবে। প্রথমত বলি ফ্লো চার্ট। ফ্লো চার্ট জিনিসটা কি? এক্সামে যখন তোমরা কোয়েশ্চেন পেপারের মধ্যে কোয়েশ্চেনটা পড়বে প্রসেসিং এর, সেখানে কিন্তু ফ্লো চার্ট কথাটা উল্লেখ করা থাকবে, প্রসেসিং কথাটা উল্লেখ নাও থাকতে পারে। ফ্লো চার্ট হলো একটি চার্ট যার মধ্যে বেশ কিছু পয়েন্টস বা হিন্টস দেওয়া থাকবে তোমার জন্য, যার সাহায্য নিয়ে তুমি প্রসেসিং রাইটিংটাকে এগিয়ে নিয়ে যাবে। যেমন বইয়ের একটা এক্সারসাইজ থেকে আমি দেখাচ্ছি। এখানে দেখো হাউ ক্লোথস আর ওয়াশড, কিভাবে জামা কাপড় ধোবে বা পরিষ্কার করবে। এই যে প্রসেসিংটা, এখানে দেখো বেশ কিছু হিন্ট এভাবে দেওয়া রয়েছে এবং সেগুলো কোনো কোনো বইতে এরকম অ্যারো সাইন পাবে, তাদের মাঝখানে মাঝখানে একটা করে অ্যারো সাইন দেখতে পাবে। কোনো কোনো বইতে দেখতে পাবে মাঝে ছোট ছোট ড্যাশ দেওয়া আছে। অর্থাৎ যেখানে যেখানে এক একটা ড্যাশ শেষ হচ্ছে বা এক একটা অ্যারো সাইন শেষ হচ্ছে, বুঝতে হবে সেখানে এক একটা পয়েন্ট বা এক একটা হিন্ট শেষ হচ্ছে। এই এক একটা হিন্টকে কাজে লাগিয়ে তোমাকে এক একটা সেন্টেন্স তৈরি করতে হবে। আর এই যে পুরো ব্যাপারটা যে ডিরেকশনে এগোচ্ছে, অ্যারো সাইন দিয়ে দিয়ে সেটা বোঝানো আছে। এই ধরনের চার্টকে বলা হয় ফ্লো চার্ট। অর্থাৎ এমন একটা চার্ট যার মধ্য দিয়ে কোনো কিছু বানানোর পদ্ধতি স্টেপ বাই স্টেপ বা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে এবং সম্পন্ন হচ্ছে। এই রকম একটা ফ্লো চার্ট তোমরা পরীক্ষার সময় পাবে। এবার আমরা নেক্সট পয়েন্ট দেখি। 2 নম্বর পয়েন্ট যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো হেডিং। তুমি কিটা বানাচ্ছ, কোন জিনিসটা বানাচ্ছ, সেই প্রসেসিং এর একটা হেডিং কিন্তু তোমাকে মাস্ট দিতে হবে। অ্যান ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স ও কনক্লুডিং লাইন, এটাও কিন্তু মাস্ট দিতে হবে। অর্থাৎ প্রথমত বলি হেডিং জিনিসটা কি। যেমন ধরো প্রিপারেশন অফ লুচিজ, এইটা হলো হেডিং। আমি লুচি কিভাবে বানাতে হয় তার পুরো প্রিপারেশনটা আমি এখানে দেখাচ্ছি, লিখে বর্ণনা করছি। তাহলে এক্ষেত্রে এইটা হলো হেডিং। তুমি কি বানাচ্ছ তার একটা হেডিং দাও। এবার তুমি যেটা বানাচ্ছ, অর্থাৎ লুচি আমি বানাচ্ছি, তাহলে এটার সম্পর্কে একটা ইন্ট্রোডাক্টরি লাইন, অর্থাৎ একটা সাধারণ কথা। লুচি টেস্টি খাবার, লুচি সবার কাছে খুবই জনপ্রিয় একটি খাদ্য। এই ধরনের একটা সাধারণ লাইন লুচির সম্পর্কে তোমাকে প্রথমে লিখতে হবে। যেমন এই বইতে লেখা আছে, লুচিজ মেক আ টেস্টি ডিশ। লুচি একটা খুব সুন্দর টেস্টি ডিশ তৈরি করে। তাহলে এটা হলো একটা সাধারণ লাইন যেটা লুচি সম্পর্কে আমি লিখলাম। এইটা হলো ইন্ট্রোডাক্টরি লাইন। আর একেবারে লাস্টের যে লাইনটা লিখছো এটা হলো কনক্লুডিং লাইন। অর্থাৎ একদম শেষটা করছি আমি এভাবে যে দে আর রেডি টু বি সার্ভড হট। গরম গরম অবস্থায় সেগুলোকে পরিবেশন করার জন্য লুচিগুলো একদম তৈরি। দে আর রেডি, তারা তৈরি। তাহলে এই যে কনক্লুডিং লাইন আর একটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি লাইন, এই দুটো কিন্তু প্রসেসিংয়ের দেওয়াটা খুবই দরকার। এবার আমরা নেক্সট পয়েন্টে আসি। প্রতিটি পয়েন্টকে কি বা কোনটা বা কোন কোন জিনিস দিয়ে প্রশ্ন করলে যেটা অ্যান্সার পাচ্ছ সেটাই হবে ওই পয়েন্টের সাবজেক্ট। অর্থাৎ আমরা যে হিন্ট বা যে পয়েন্টগুলো আমরা ফ্লো চার্টের মধ্যে পাচ্ছি সেগুলোকে তো আমাদের সেন্টেন্স বানাতে হবে। কিভাবে বানাবো? ধরে নাও এই যে প্রসেসিংটা আছে, প্রসেসিং অ্যাপেল জেলি, অ্যাপেল জেলি তৈরির পদ্ধতি। এর প্রথম পয়েন্টটা দেখো, বাইং অ্যাপেল, অ্যাপেল কিনলাম বা অ্যাপেল কিনছি। এই যে অ্যাপেল বা অ্যাপেলস, আপেলগুলো তোমাকে প্রথমে কিনতে হবে। তাহলে এই পয়েন্টে
ভার্ব কোনটা, সবসময় কোনো একটা পয়েন্টের ভার্বকে খুঁজবে। ভার্ব হচ্ছে বাইং, কেনা। তাহলে প্রশ্ন করো কি কিনবো, ভার্বকে সবসময় কি বা কোন জিনিসটা বা কোনটা এটা দিয়ে প্রশ্ন করলে যেটা মনে মনে অ্যান্সার পাচ্ছ জানবে সেটাই হবে তোমার সেন্টেন্সের সাবজেক্ট। তাহলে আমি প্রশ্ন করি কি কিনছি, অ্যাপেলস কিনছি, আপেলগুলো কিনছি, তাহলে এইটা হবে আমার সেন্টেন্সের সাবজেক্ট। তাহলে যখন আমি এই পয়েন্টটাকে কাজে লাগিয়ে একটা সেন্টেন্স তৈরি করব তখন তার প্রথম সাবজেক্ট লিখব অ্যাপেলস। এইবার নেক্সট পয়েন্টের বাকি অংশটা দেখি। সাবজেক্ট যদি একবচন বা সিঙ্গুলার ফর্ম হয় সেক্ষেত্রে সাবজেক্টের পরে আমাকে ইজ বসাতে হবে। আর যদি সাবজেক্ট বহুবচন অর্থাৎ একের বেশি বা প্লুরাল ফর্মে থাকে তাহলে আমাকে সাবজেক্টের পরে আর বসাতে হবে। এই দুটো বিভার্ব নিয়ে আমাদের কাজ হবে। সিঙ্গুলার ফর্ম থাকলে ইজ, মানে কোনো একটা জিনিস বোঝালে তারপরে ইজ, প্লুরাল ফর্ম বা একের বেশি বোঝালে তারপরে আর। যেমন এবার আমি তোমাদের ফ্লো চার্টে বোঝাই। এই ফ্লো চার্টে আমরা যে অ্যাপেলসটাকে সাবজেক্ট পেয়েছিলাম, তাহলে অ্যাপেলসের লাস্টে দেখো এস লাগানো আছে, অর্থাৎ এটা প্লুরাল ফর্ম, অ্যাপেলস অনেকগুলো আপেল। তাহলে এটা যদি বহুবচন বা একের বেশি বোঝায়, অনেকগুলো আপেল বোঝাচ্ছে, তাহলে এরপরে কিন্তু নিয়ম অনুযায়ী আমার বি ভার্ব বসবে আর। তাহলে আমি এই সেন্টেন্সটা কিভাবে তৈরি করব, অ্যাপেলস আর। এবার নেক্সট কাজ কি হবে, পয়েন্টে থাকা ভার্বের থার্ড ফর্ম লিখতে হবে। যে পয়েন্টটা ধরে আমরা সেন্টেন্স বানাচ্ছি সেই পয়েন্টে ভার্ব কোনটা আছে আগে আমাদের সেটা আইডেন্টিফাই করতে হবে। এই পয়েন্টের ভার্ব কোনটা, বাইং। তাহলে আইএনজি লাগানো অবস্থায় তো আমি ভার্বের থার্ড ফর্ম করতে পারবো না, সেক্ষেত্রে আমাকে আইএনজিটা তুলে দিতে হবে, দিয়ে বাই এর থার্ড ফর্ম অর্থাৎ বট সেটা আমাকে বসাতে হবে। তাহলে অ্যাপেলস আর বট, আপেলগুলো কেনা হলো। এবার কোথা থেকে কেনা হলো সেটা তুমি তোমার নিজের মন গড়া একটা বসাতেই পারো এক্সট্রা ভাবে, যে ফ্রম মার্কেট, বাজার থেকে। এটা লিখলে তোমার প্রথম পয়েন্টটাকে ব্যবহার করে একটা সেন্টেন্স তৈরি হয়ে গেল। তুমি চাইলে এক একটা পয়েন্ট শেষ হলে ফুল স্টপ দিয়ে দিতে পারো, অর্থাৎ একটা সেন্টেন্স তোমার কমপ্লিট। অথবা যদি দেখো যে দুটো পয়েন্টকে তুমি একসাথে জুড়ে দিয়ে একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে পারবে বলে তোমার মনে হয়, তাহলে দুটো পয়েন্টকে তুমি অ্যান্ড দিয়েও যোগ করে একটা বড় সেন্টেন্স তৈরি করতে পারো। প্রসেসিং রাইটিং এর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে পুরো প্রসেসিং রাইটিংটা কিন্তু আমাদের প্যাসিভ ভয়েসে লিখতে হবে। প্যাসিভ ভয়েসে প্রসেসিং রাইটিং লেখা হয় বলেই কিন্তু আমাকে ভার্বের থার্ড ফর্মটা ইউজ করতে হচ্ছে। এবার নেক্সট পয়েন্টে আসি। কোনো কোনো পয়েন্ট শুরু করার আগে প্রয়োজন মতো অ্যাট ফার্স্ট, দেন, নাও, ইন দ্য মেন টাইম, আফটার দ্যাট, দেয়ার আফটার, অ্যাট লাস্ট বা ফাইনালের মতো বেশ কিছু লিঙ্কার এর এক একটা করে বসাতে হয়। অর্থাৎ তুমি যখন প্রথম পয়েন্টটা ব্যবহার করে একটা সেন্টেন্স তৈরি করছো তার আগে অ্যাট ফার্স্ট এই লিঙ্কারটা তুমি বসাতে পারো, যে প্রথমত বলে একটা লাইন শুরু করলে। এবার প্রয়োজন মতো তোমার যেখানে যেখানে লিঙ্কার প্রয়োজন হবে বলে মনে হবে সেই সব পয়েন্টের শুরুতে তুমি দেন, কোথাও নাও, এই ধরনের এক একটা লিঙ্কার তুমি ব্যবহার করতে পারো এক একটা পয়েন্ট শুরুর আগে। এবার একটা কথা বলি, এই লিঙ্কারগুলো সবসময় পয়েন্ট শুরুর আগে বসাতে হয় এবং একটা করে বসাতে পারবে। একটা সেন্টেন্সে একটা লিঙ্কার, একের বেশি লিঙ্কার একই সেন্টেন্সে না বসানোই ভালো। আর লিঙ্কার বসানোর পরে একটা পয়েন্টের কোন কোন অংশগুলো তোমাকে লিখতে হবে, প্রথমে লিখবে সাবজেক্ট, তারপর বি ভার্ব অর্থাৎ ইজ বা আর, তারপরে ভার্বের থার্ড ফর্ম, আর তারপর অবজেক্ট অর্থাৎ পয়েন্টের বাকি যেটুকু অংশ পড়ে থাকবে সেটা লিখে দেবে। এইভাবে প্রত্যেকটা পয়েন্ট আমরা ব্যবহার করলে প্রসেসিং রাইটিংটাকে ঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। নেক্সট যে পয়েন্টটার কথা আমরা বলবো সেটা হলো প্রয়োজনে একের বেশি পয়েন্টকে অ্যান্ড দ্বারা যোগ করে একটা সেন্টেন্স বানাতে পারো। অর্থাৎ ফ্লো চার্টে ধরে নাও পরপর যে দুটো হিন্ট বা পয়েন্ট দেওয়া রয়েছে, আমরা চাইলে দুটো পয়েন্টকে অ্যান্ড দ্বারা যোগ করেও একটা সেন্টেন্স বানাতে পারি। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, বাক্যে ভার্বের শেষে আইএনজি থাকলে তা তুলে দিয়ে ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে, যেহেতু সবসময় প্রসেসিং রাইটিং আমরা প্যাসিভ ভয়েসে করে থাকি। সে কারণে আমাদের ভার্বের শেষে যদি আইএনজি আমরা দেখতে পাই কোনো পয়েন্টে বা হিন্টের দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আইএনজিটাকে তুলে দিয়ে ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্মটা আমাদের বসাতে হবে। এবার আমরা একেবারে লাস্ট পয়েন্টে চলে এসেছি। এটা দেখো, পরপর থাকা দুটো পয়েন্টসের সাবজেক্ট যদি এক থাকে তবে একবার প্রথম সেন্টেন্সের সাবজেক্ট লেখার পর বি ভার্ব
মানে ইজ বা আর এর মধ্যে যে কোনো একটা ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপাল ফর্ম লিখে অ্যান্ড বসিয়ে নেক্সট বাক্যের শুধু ভার্বের থার্ড ফর্ম লিখে পয়েন্টের বাকি অংশগুলো লিখে দেব। অর্থাৎ ধরে নাও একটা এক্সাম্পল দিই, কোনো একটা ফ্লো চার্টে পরপর দুটো পয়েন্টস এইভাবে দেওয়া আছে, বাইং গুয়াভা, পেয়ারা কেনা হয়েছে, ক্লিনিং পরিষ্কার করা হচ্ছে। তার মানে প্রথমে পেয়ারা কেনা হবে, তারপর পরিষ্কার করা হবে। দুটো পয়েন্টস পাশাপাশি দেওয়া, যার প্রথম পয়েন্টসে বুঝতে পাচ্ছি ভার্বকে কী দিয়ে প্রশ্ন করো, কী কিনবো, অ্যান্সার কী পাচ্ছি, গুয়াভা। তার মানে সাবজেক্ট হবে আমার গুয়াভা। নেক্সট যে পয়েন্টটা দেওয়া আছে বা যে হিন্টটা দেওয়া আছে সেখানে বলা আছে ক্লিনিং পরিষ্কার করা হবে। তাহলে কাকে পরিষ্কার করব, কি পরিষ্কার করব, তাহলে অ্যান্সার কি পাচ্ছি, গুয়াভা। কোনো কোনো হিন্টে হয়তো সরাসরি সাবজেক্টটা আবার রিপিট করে লেখা নাও থাকতে পারে, কিন্তু ভার্বকে কি দিয়ে বা কোন জিনিসটা দিয়ে প্রশ্ন করে আমরা কনফার্ম হতে পারি যে এখানে সাবজেক্ট কি হতে পারে। তার মানে নিশ্চয়ই যে গুয়াভাটা আমি কিনেছি সেই গুয়াভাটাকেই আমাকে পরিষ্কার করার কথা বলা হয়েছে। তাই যদি হয় তাহলে দুটো পয়েন্টের ক্ষেত্রে আমি সাবজেক্ট একই পাচ্ছি, গুয়াভা। এই দুটো পয়েন্টসকে আমি একসাথে একটা সিঙ্গেল সেন্টেন্সে লিখতে পারি। কিভাবে? প্রথমে আমি যেহেতু সেন্টেন্সটা শুরু করছি তাই অ্যাট ফার্স্ট দিয়ে শুরু করছি। অ্যাট ফার্স্ট গুয়াভা, সাবজেক্ট কোনটা, গুয়াভা। যেহেতু একটা পেয়ারার কথা বলা হয়েছে তাই ইজ আমার বি ভার্ব বসেছে। এবার দেখো ভার্ব কোনটা, বাই, তার শেষে আইএনজি লাগানো আছে, আইএনজিটাকে তুলে দেব, দিয়ে বাই এর থার্ড ফর্ম কী হবে, বট। নেক্সট পয়েন্টে যেহেতু ওই গুয়াভাটাকেই পরিষ্কার করার কথা বলা হয়েছে তার মানে সাবজেক্ট এক্ষেত্রেও আমার একই, তাই আমি অ্যান্ড লিখে এই ভার্বের শুধু থার্ড ফর্মটা বসিয়ে দেব। এই যে আইএনজিটা আছে এই আইএনজিটাকে তুলে ভার্বের থার্ড ফর্ম বসিয়ে দেব। এবার এই পয়েন্টের শেষে যে লেখা আছে বাকি অংশ লিখে দেব। বাকি অংশ মানে ধরে নাও এখানে যদি প্রপারলি একটা কথা থাকতো, ভালোভাবে পরিষ্কার করা, তাহলে সেই প্রপারলি শব্দটাকেও আমরা এখানে বসিয়ে দিতাম, ক্লিনড প্রপারলি। অর্থাৎ এই পয়েন্টের ভার্বের থার্ড ফর্ম বসানোর পর যদি কিছু এক্সট্রা ওয়ার্ড দেওয়া থাকতো সেগুলো আমরা বসিয়ে দিতাম। একটা জিনিস মাথায় রাখতে হবে, সাবজেক্ট যদি পরপর প্রত্যেকটি পয়েন্টের একই থাকে সেক্ষেত্রে আমি প্রথম পয়েন্টসের যখন ভার্বের থার্ড ফর্ম করছি এরপর যতবার আমি ভার্বের থার্ড ফর্ম লিখব অ্যান্ড দিয়ে দিয়েই লিখে দিতে পারি, যদি আমি একই সাবজেক্টকে বোঝাতে চাই। এইভাবে প্রসেসিং রাইটিংয়ের সমস্ত নিয়মগুলোকে তোমরা তোমাদের মতো করে কোনো কপিতে নোট ডাউন করে নাও, তারপর বারবার সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে একটু পড়ে দেখে নাও। নেক্সট ভিডিওতে আমি তোমাদের সরাসরি খুব সহজে হিন্টগুলোকে ব্যবহার করে করে কিভাবে প্রসেসিং রাইটিংটা কমপ্লিট করতে হয় সেটা দেখাবো। আজ এই পর্যন্ত, টাটা।